শীতের সকালে পিঠা রুটির মতোই গরম গরম খিচুড়িও কিন্তু খেতে ভালো লাগে। বিভিন্ন ধরনের সবজি আর চাল ডাল মিশিয়ে খিচুড়ি বানানো যায় সারা বছরই, কিন্তু শীতকালেই যেন খিচুড়ির স্বাদ অনেক গুণ ভালো আসে। আজকে চাল ডালের সঠিক পরিমাপ সহ মজাদার একটি সবজি খিচুড়ি থাকছে আপনাদের জন্য। তো চলুন রেসিপিটি দেখে নিই। কতটুকু চাল দিয়ে আপনি খিচুড়ি বানাবেন আগে চালটাকে মেপে নেবেন। তার কারণ হলো চালের পরিমাপ হিসাব করেই কিন্তু আমরা ডাল নিব। তো আমি এখানে 1 কাপ পোলাও চাল ব্যবহার করছি আজকের খিচুড়ি রান্নার জন্য। পোলাও চাল ছাড়া আতপ চাল দিয়েও খিচুড়িটা করা যায়, কিন্তু পোলাও চাল দিয়ে খিচুড়ি বানালে গ্রানটা ভালো পাওয়া যায়। এবার ডালের পরিমাপটা বলি। 1 কাপ চালের সাথে 1 কাপ ডাল নিতে হবে। আমি আজকে 2 ধরনের ডাল মিশিয়ে খিচুড়ি বানাবো, তাই এখানে আধা কাপ মুগ ডাল আর আধা কাপ এঁকড় ডাল নিয়ে নিচ্ছি। তবে আপনি চাইলে এই 2 ধরনের ডালের সাথে মসুর ডালও নিতে পারবেন। সেই ক্ষেত্রে 3 ধরনের ডাল একই পরিমাণে ব্যবহার করবেন। এবারে এঁকড় ডাল বাদে আমি শুধু মুগ ডালগুলোকে ভেজে নিব হালকা গ্রান বেশি আসা পর্যন্ত। ডালগুলোকে ভেজে একেবারে ব্রাউন করার দরকার নেই, শুধুমাত্র গ্রান বেশি আসলেই নামিয়ে রাখছি। আধা কেজি চাল ডালের জন্য আমি এখানে 2 লিটার পানি ব্যবহার করছি। আপনি খিচুড়িতে যে ডালই ব্যবহার করেন না কেন, যেগুলো হতে একটু বেশি সময় লাগবে সেগুলোকে 50% মতো আগে সিদ্ধ করে নেবেন। আমি এখানে এঁকড় ডালগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হতে থাকুক, এরই মাঝে খিচুড়িতে ব্যবহার করার জন্য কিছু সবজি ভেজে নিব। আমি প্রথমে খিচুড়ির কমন একটি আইটেম আলু ভেজে নিব। সেটা সবজি খিচুড়ি বলুন, মাংসের খিচুড়ি বলুন, আলুটা কিন্তু খিচুড়ির সাথে দারুণ মানায়। আমি এখানে আধা কাপ মতো নতুন আলু ব্যবহার করেছি, আর এতে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি ভাজার জন্য, যাতে করে আলুর ভিতরে নুনটা ভালো মতো ঢুকতে পারে। তো আলুগুলোকে ব্রাউন কালার করে ভেজে একটি পাত্রে উঠিয়ে রাখছি। তারপর মিষ্টি কুমড়ো ভেজে নিব। আমি এখানে 1 কাপ মিষ্টি কুমড়ো নিয়েছি, সাথে ভাজার জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম। সবজিগুলোকে এভাবে না ভেজে সরাসরিও খিচুড়িতে দেওয়া যায়, কিন্তু ভেজে রান্না করলে সবজিগুলো খেতে যেমন ভালো লাগে, আবার খিচুড়ির টেস্টটাও অনেক ভালো পাওয়া যায়। মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেলে একইভাবে এগুলোকে উঠিয়ে রাখছি। এরই মাঝে ডালটাও প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। এবারে মুগ ডালা চাল দিয়ে দিব। মুগ ডালা চালগুলোকে আমি একত্রে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু পোলাও চাল ব্যবহার করছি, সহজেই সিদ্ধ হয়ে যাবে, তাই ডালগুলোকে আগে সিদ্ধ করে নিলাম। এবারে এগুলোর সাথে সামান্য কিছুটা সিম আর গাজর দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দের যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই মতো কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিবেন। আমি আমার স্বাদ বুঝে দিয়েছি। এবার ডেকে অপেক্ষা করব সবকিছু সেদ্ধ হওয়া পর্যন্ত। আশা করছি সবকিছু সেদ্ধ হয়ে গেছে। চুলাটা মিডিয়াম করে দিয়ে আমি প্রায় 10-12 মিনিট মতো এগুলোকে ঢেকে রেখেছিলাম। প্রয়োজনে এভাবে চামচে তুলে চেক করে নিতে পারেন সেদ্ধ হয়েছে কিনা। এবারে ভেজে রাখা সবজিগুলো এতে দিয়ে দিব। তো প্রথমে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মিষ্টি কুমড়া দিচ্ছি। এখানে কিছুটা ফুলকপি ভেজে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। সাথে কালারের জন্য হলুদ গুঁড়া। দেখবেন সবজি খিচুড়িতে হালকা একটা মিষ্টি স্বাদ থাকে, সেই স্বাদটা নিয়ে আসার জন্য 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। সবজি খিচুড়ির ক্ষেত্রে আলু আর মিষ্টি কুমড়াটা অবশ্যই ব্যবহার করবেন। বাদ বাকি সবজিগুলো নিজের পছন্দ মতো দিতে পারবেন। আলু আর মিষ্টি কুমড়াটা সবচাইতে বেশি যায় এই সবজি খিচুড়ির সাথে। এবার এগুলোকে ঢেকে রেখে পোড়নটা রেডি করে নিব। সবজি ভাজার পরে যে তেলটা বাকি ছিল, সেই তেলের সাথে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 3-4টা শুকনো মরিচ, সাথে 2টা তেজপাতা। এগুলোকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিব, তেজপাতা আর শুকনো মরিচ থেকে গ্রান বেশি আসা পর্যন্ত। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো পাঁচফোড়ন। ফোড়নগুলোকেও ভেজে নিচ্ছি গ্রান বেরিয়ে আসার জন্য। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল কোড়া এবং 1.5 টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব।
দেখুন ঠিক এভাবে নারকেল আর আদাটাকে ভেজে নিতে হবে। তারপর এগুলোকে সরাসরি খিচুড়িতে ঢেলে দিচ্ছি। দিয়ে খিচুড়ির সাথে পোড়নটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ মতো ঘি। এবারে সবকিছু একসাথে মেশাতে থাকলে দেখবেন খিচুড়ি থেকে দারুণ একটা ঘ্রাণ বেশি আসবে। আপনি ভাবতেই পারবেন না যে এভাবে রান্না করলে সবজি খিচুড়ি এতটা ভালো হতে পারে। এবার 2-3 মিনিট মতো এগুলোকে দমে রাখবো। আপনি যদি ধনেপাতা পছন্দ করেন তাহলে এবার এখানে কিছুটা ধনেপাতা মিশিয়ে দিতে পারেন, তবে না দিলেও হবে। শীতকালে ধনেপাতার ফ্লেভারটা আমার ভালো লাগে তাই দিলাম। এবারে চুলা থেকে নামিয়ে শুধু গরম গরম পরিবেশনের পালা। এই শীতের রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আশা করছি একদিন একটু অন্যরকম স্বাদ পাবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন। রেসিপি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ এখানেই বিদায় নিব। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।